আসসালামু আলাইকুম। থাকবে না ভাই, রিয়াল মাদ্রিদে পাঁচটা প্লেয়ার থাকবে না। রিয়াল মাদ্রিদের পাঁচটা প্লেয়ার এবারে সামার ট্রান্সফার উইন্ডোতে ক্লাব ছাড়তে চলেছে, কিংবা রিয়াল মাদ্রিদ তাদেরকে ছেড়ে দিতে চলেছে, এটা মোটামুটি কনফার্ম। এখানে কিছু কিছু প্লেয়ার আছে লোনে যাইতে পারে, কিছু প্লেয়ারকে একেবারে পার্মানেন্টলি সেল করে দিতে চায়, আবার কিছু কিছু প্লেয়ারের ব্যাপারে এখনো রিয়াল মাদ্রিদ সংশয়ে আছে এই প্লেয়ার গুলাকে তারা বিক্রি করবে কিনা। তো আজকের এই ভিডিওতে আমরা সেই প্লেয়ার গুলোকে নিয়ে কথা বলার ট্রাই করব, যেখানে পাঁচটা প্লেয়ারের মধ্যে দুইটা প্লেয়ার আছে ব্রাজিলিয়ান, যেখানে রদ্রিগো এবং এনরিকের নামটা আমরা এই লিস্টে দেখতে পাইতেছি। অর্থাৎ সর্বশেষ আপডেট অনুযায়ী রিয়াল মাদ্রিদের বিগ টিল লিস্টে আমরা দুজন ব্রাজিলিয়ানকে দেখতে পাইতেছি। তো প্রথমত আমরা এক এক করে আসি যে কোন কোন প্লেয়ার গুলাকে সেল করে দিতে পারে। প্রথমত আমরা রদ্রিগোর দিকে আসি। দেখুন, আমরা অনেক দিন ধরে বলতেছি, আপনারা যারা নিয়মিত আমাকে ফলো করেন আপনারা সবাই জানেন যে অনেক দিন ধরে আমি এই জিনিসটা বলতেছি যে রদ্রিগোকে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিবে। রদ্রিগোর জন্য যদি তারা ভালো মানের একটা অ্যামাউন্ট পায় তাহলে রদ্রিগোকে তারা ছেড়ে দিবে, কারণ তিনি জাবি আলোনসোর প্ল্যানে নেই। যেখানে প্রি সিজনের যে স্কোয়াডটা ওইখানেও আমরা রদ্রিগোর নামটা দেখলেও হয়তোবা তাকে আমরা মাঠে দেখতে পারবো না, কারণ জাবি আলোনসোর প্ল্যানে তিনি নেই। সো এখন রদ্রিগো কিন্তু চাইতেছে রিয়াল মাদ্রিদে স্টে করতে, তিনি এনিহাউ যে কোনো মূল্যে তিনি রিয়াল মাদ্রিদে থাকতে চাইতেছেন, এটা আমরা সবাই জানি। বাট এখানে রিয়াল মাদ্রিদ বলে দিয়েছে তার জন্য যদি ভালো মানের একটা অ্যামাউন্ট পায় তাহলে তারা তাকে বিক্রি করে দিবে। এইখান থেকে গত সপ্তাহ আমরা শুনেছি যে 100 মিলিয়ন হলে তাকে বিক্রি করে দিবে, বাট এখনো পর্যন্ত কোনো ক্লাব আনুষ্ঠানিকভাবে তার জন্য প্রস্তাব পাঠায়নি। এখন প্রস্তাব অনেকেই পাঠিয়েছে, কিন্তু আনুষ্ঠানিক প্রস্তাবটা কিরকম, যে আমরা এই প্লেয়ারটার জন্য ধরুন 50 মিলিয়ন 60 মিলিয়ন আমরা এই প্লেয়ারটার জন্য দিতে রাজি, এমন ধরনের আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাঠায়নি রিয়াল মাদ্রিদের কাছে। আমরা কিন্তু অনেকগুলা ক্লাবের রিউমার শুনেছি, পিএসজি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, এবং এখন কিন্তু টটেনহামের নামটাও আমরা শুনতে পাইতেছি। বাট বাকি যে ক্লাবগুলা, টটেনহাম এবং লিভারপুল বাদে বাকি যে ক্লাবগুলা, এগুলা ধীরে ধীরে রদ্রিগোর কাছ থেকে সরে গেছে, যেখানে এখন তারা রদ্রিগোর উপর ইন্টারেস্ট দেখাইতেছে না। আর্সেনালের একটা নাম আমরা শুনেছিলাম যে আর্সেনালে যাইতে পারে, বাট আর্সেনালে ডাইরেক্টলি জানিয়ে দিচ্ছে রদ্রিগোকে তারা নিবে না। পিএসজি তে ওইখানে লেফট উইঙ্গে অনেকগুলা প্লেয়ার আছে, তাই পিএসজিও এখন এই ডিলটা থেকে সরে গেছে। ম্যানচেস্টার সিটিতে অনেক প্লেয়ার আছে, ম্যানচেস্টার ইউনাইটেডের এখন টাকা নাই, তাই তারা তাকে নিতে পারবে না। এখন বাকি আছে দুইটা ক্লাব, একটা হচ্ছে লিভারপুল এবং একটা হচ্ছে বর্তমানে টটেনহাম। এখন লিভারপুল যে কাজটা করলো গতকালকে আমরা দেখলাম যে লুইস দিয়াসকে তারা 75 মিলিয়নে সেল করে দিয়েছে বায়ার্ন মিউনিখের কাছে। সো এখন তাদের একজন লেফট উইঙ্গার দরকার, সেই অনুযায়ী এখন লিভারপুল হয়তোবা রদ্রিগোকে টার্গেট করতে পারে, এমন ধরনের একটা ধারণা যখন আমরা পাচ্ছিলাম, তখন আমাদের সামনে এই নিউজটা আরো একটু আসলো যে আলেকজান্দ্রো ইসাককে তারা নিউক্যাসল ইউনাইটেড থেকে কিনে নিতে চায়, যার জন্য তাকে 100 মিলিয়ন হয়তোবা তার পিছনে খরচ করবে। 100 মিলিয়ন না, সরি 120 মিলিয়ন পর্যন্ত খরচ করতে পারবে, খরচ করতে চাইবে। বাট এখন ইসাক কিন্তু লিভারপুলে ডাইরেক্টলি আসতে চাইতেছে না। সো দেখা যাক পরবর্তীতে কি হয়। যদি লিভারপুলে না আসে তাহলে রদ্রিগো টু লিভারপুলের ডিলটা হয়তোবা হইতে পারে। এখন রদ্রিগোর ব্যাপারে রিয়াল মাদ্রিদ যে আপডেটটা সর্বশেষ দিয়েছে সেটা হচ্ছে এই প্লেয়ারটাকে তারা বলেছিল 100 মিলিয়নে ছেড়ে দিবে, বাট মাত্র এইখান থেকে একদিন আগে নিউজ হচ্ছে রদ্রিগোর জন্য যদি কেউ 90 মিলিয়ন দেয় তাহলে তাকে তারা সেল করে দিবে, কারণ রদ্রিগোকে এই মুহূর্তে তারা 100 মিলিয়নে বিক্রি করতে পারবে না, যার কারণে প্রাইস মানিটা আরো একটু কমিয়ে দিয়েছে। সেই অনুযায়ী এখন রদ্রিগোর জন্য যদি কোনো ক্লাব 90 মিলিয়ন দিতে রাজি হয় তাহলে তাকে তারা বিক্রি করে দিবে। এখন লিভারপুল আসলে ইসাকের দিকে ঝুঁকবে না রদ্রিগোর দিকে ঝুঁকবে, এখনো পর্যন্ত আপডেট অনুযায়ী আমরা দেখতে পাইতেছি যে রদ্রিগো না ইসাকের প্রতি কিন্তু তারা ঝুঁকতেছে। বাট ইসাককে যদি তারা সাইন করাতে না পারে তাহলে রদ্রিগোকে হয়তোবা তারা দলে নেওয়ার ট্রাই করবে। এইখানে যে 90 মিলিয়নের প্রাইজ মানি ট্যাগ মানিটা লাগিয়ে দিয়েছে, এইখানে আমার কাছে মনে হয় না যে লিভারপুল 90 মিলিয়ন দিবে। ওই তারা লুইস দিয়াসকে বিক্রি করে যে টাকাটা পেয়েছে, আমার কাছে মনে হইতেছে যে এই টাকাটা দিয়ে রদ্রিগোকে তারা কিনতে চাইবে। এইখানে 75 মিলিয়নের একটা যে অর্থ তারা পেয়েছে, ওই 70 থেকে 75 মিলিয়নের বেশি হয়তো বা তার জন্য খরচ করবে না। হাইস্ট গেলে 80 মিলিয়ন, আমার কাছে মনে হয় না যে 80 মিলিয়নও তারা খরচ করবে। 70 থেকে 75 মিলিয়ন যদি হয় তাহলে তারা রদ্রিগোকে দলে নিবে। তো এইটা হচ্ছে রদ্রিগোর ব্যাপারে সর্বশেষ আপডেট। এবার আমরা আসি রিয়াল মাদ্রিদের আরো একটা প্লেয়ারের দিকে, যে প্লেয়ারটাকে সেল করে দিতে চায়। ওই প্লেয়ারটার নাম হচ্ছে আলাবা। দেখুন, বারবার ইনজুরিতে পড়তেছে, ইনজুরি থেকে ব্যাক করে ভালো মানের কোনো সার্ভিস দিতে পারতেছে না রিয়াল মাদ্রিদকে। সো সেই অনুযায়ী এই প্লেয়ারটাকে তারা সেল করে
দিতে চায়। বর্তমানে তার বয়সটা কিন্তু 33, তার কিন্তু আরো 1 বছরের কন্ট্রাক্টটা রয়েছে রিয়াল মাদ্রিদের সঙ্গে। বাট এই প্লেয়ারটাকে নিয়ে জাবি আলোনসোর কোনো প্ল্যান নেই, যার কারণে তাকে বিক্রি করে দিতে চাইতেছে। বিক্রি করার রিজন এইখানে তারা দুইটা দেখিয়েছে, একটা হচ্ছে তার বয়স, বর্তমানে 33 বছর বয়স হয়ে গেছে। সো এমন ধরনের প্লেয়ারকে নিয়ে রিয়াল মাদ্রিদের প্ল্যান না থাকার সম্ভাবনা বেশি। জাবি আলোনসো যে কোচ রয়েছে তার তেমন কোনো একটা প্ল্যান এই মুহূর্তে জাবি আলোনসোর নেই, যার কারণে তাকে বিক্রি করে দিবে। আরেকটা রিজন হচ্ছে তাকে যেই বেতনটা দেওয়া হয় সেই স্যালারি, দেখুন এখনো পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সর্বোচ্চ বেতনধারী প্লেয়ার, যিনি কিনা এই মুহূর্তে 22 মিলিয়ন 22.5 মিলিয়ন বেতন পেয়ে থাকে। এখানে আপনার ভিনিসিয়াস জুনিয়রের চাইতেও বেশি বেতন পেয়ে থাকে। সো এই প্লেয়ারটাকে দিয়ে যদি রিয়াল মাদ্রিদের কাজ হইতো তাহলে তারা তাকে রেখে দিত। বাট এখনো পর্যন্ত তিনি বারবার ইনজুরিতে পড়তেছেন, ইনজুরি থেকে ব্যাক করে আবারও ইনজুরিতে পড়তেছেন, আর যে ম্যাচগুলা খেলতেছেন ওইখানে ভালো মানের সার্ভিস দিতে পারতেছেন না, যার কারণে তাকে বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার কোনো মানি হয় না। 22 মিলিয়ন মানে দ্বিতীয় সর্বোচ্চ বেতনধারী প্লেয়ার 22 মিলিয়ন বেতন পেয়ে থাকে, সেই অনুযায়ী এই প্লেয়ারটাকে তারা ছেড়ে দিতে চাইতেছে ফ্রিতে। এখন কিন্তু আমরা যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে তাকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দিতে চায়, অর্থাৎ যে কোনো ক্লাব তাকে যদি নিতে চায় তাহলে ফ্রিতে নিতে পারবে। বাট এইখানে আলাবা বলতেছে আমার আরো 1 বছরের কন্ট্রাক্টটা রয়েছে, আমি 1 বছর শেষ করে আমার যেই বেতনটা আমি সম্পূর্ণটা নিয়ে তারপর আমি রিয়াল মাদ্রিদ ছাড়বো। এমন ধরনের একটা আপডেট কিন্তু আমরা পাইছি। সো এই প্লেয়ারটাকে ইন ফিউচারে রিয়াল মাদ্রিদ সেল করে দিতে পারে। এবার আমরা আসি আরো একটা প্লেয়ারের দিকে, যে প্লেয়ারটার নাম হচ্ছে মেন্ডি। মেন্ডিরও একই অবস্থা, মেন্ডি কিন্তু এই মুহূর্তে বারবার ইনজুরি পিক করতেছে, ইনজুরি থেকে ব্যাক করে আবারও ইনজুরিতে পড়তেছে। বাট এখনো পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদের সর্বশেষ 2টা সিজনে ভালো মানের কোনো সার্ভিস দিতে পারতেছে না, যার কারণে তাকে সেল করে দেওয়ার ট্রাই করতেছে। আর এই মুহূর্তে তাকে সেল করে দিয়ে বেশি পরিমাণ অর্থ পাবে না, কারণ এই মুহূর্তে তার যেই মার্কেট বিলটা সেটা হচ্ছে 20 মিলিয়ন। সো তাকে যদি কেউ নিতে চায় তাহলে 20 মিলিয়ন দিয়ে যে কোনো ক্লাব তাকে নিয়ে নিতে পারবে। বাট এইখানে সর্বশেষ আপডেট অনুযায়ী তাকে নেওয়ার কোনো ক্লাবই আগ্রহ দেখায় নাই। এবার আমরা আসি আরো একটা প্লেয়ারের দিকে, যে প্লেয়ারটাকে সেল করে দিতে চায় রিয়াল মাদ্রিদ। সেই প্লেয়ারটার নাম হচ্ছে দানি সেবায়োস, যিনি রিয়াল মাদ্রিদের একজন মিডফিল্ডার। সো এই প্লেয়ারটাকেও সেল করে দেওয়ার পরিকল্পনা করতেছে রিয়াল মাদ্রিদ। বাট এইখানে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছে, যদি ভালো মানের কোনো একজন মিডফিল্ডার তারা রিয়াল মাদ্রিদে নিয়ে আসতে পারে তাহলে তারা দানি সেবায়োসকে ছেড়ে দিবে, কারণ এই মুহূর্তে দানি সেবায়োসকে যদি ছেড়ে দেয় তাহলে জুড বেলিংহামের রিপ্লেসমেন্ট হিসেবে মিডফিল্ডে কোনো প্লেয়ার থাকবে না। তাই তারা বিকল্প কোনো যদি প্লেয়ার আনতে পারে, কারণ যে বর্তমানে জুড বেলিংহাম ইনজুরিতে আছে, তিনি লা লিগার সম্ভবত 8 থেকে 10টা ম্যাচ পর্যন্ত খেলতে পারবেন না। সো তারা যদি জুড বেলিংহামের রিপ্লেসমেন্ট নিয়ে আসতে পারে তাহলে দানি সেবায়োসকে ছেড়ে দিবে, আর যদি তারা যদি রিপ্লেসমেন্ট খুঁজে না পায় তাহলে দানি সেবায়োসকে তারা ছাড়বে না। আর দানি সেবায়োসের জন্য বর্তমানে আমরা কিন্তু দেখতেছি যে রিয়াল বেটিসের একটা ইন্টারেস্ট রয়েছে, যার জন্য তাকে নিতে হলে 22 মিলিয়ন থেকে 25 মিলিয়নের অর্থ খরচ করতে হবে। বাট রিয়াল বেটিস এই জায়গাটাতে এত পরিমাণ অর্থ দিতে তারা রাজি না। এটা হচ্ছে দানি সেবায়োসের আপডেট। এবার আমরা আসি সর্বশেষ প্লেয়ারটার দিকে, যে প্লেয়ারটাকে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিতে চায় সেই প্লেয়ারটার নাম হচ্ছে এন্ড্রিক, যাকে ব্রাজিলিয়ান ক্লাব পালমাইরাস থেকে 72 মিলিয়ন দিয়ে কিনে নিয়েছিল রিয়াল মাদ্রিদ, কারণ তাদের সেন্টার ফরওয়ার্ডের সমস্যার সমাধান তারা করতে চেয়েছিল। বাট তিনি রিয়াল মাদ্রিদে এসে আহামরি ভালো করতে পারে নাই, আর যে ম্যাচগুলোতে খেলছে মাঝে মাঝে কিছু কিছু ম্যাচে তিনি গোল করতে পেরেছেন, কিন্তু একের পর এক ইনজুরির কারণে তিনি অনেকগুলা ম্যাচও মিস করেছেন। আর তার এই ইনজুরির ফায়দাটা নিয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপে গঞ্জালো গার্সিয়া, যিনি কিনা ওইখানে 4টা গোল করে দিয়েছেন। সো এমন একটা ট্যালেন্টেড ফুটবলারকে রিয়াল মাদ্রিদ রেখে দিতে চায়, যার কারণে এন্ড্রিককে তারা লোনে পাঠিয়ে দিতে চাইতেছে। বাট এন্ড্রিক এখনো পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদে থাকতে চাইতেছেন, লোনে যাইতে রাজি না। কিন্তু রিয়াল মাদ্রিদ চাইতেছে তাকে লোনে তাদের ক্লাব থেকে অন্য কোনো একটা ক্লাবে পাঠাতে। বাট সর্বশেষ আপডেট অনুযায়ী এখনো পর্যন্ত এন্ড্রিকের কি বক্তব্য এটা কিন্তু আমরা ক্লিয়ার ভাবে জানতে পারি নাই। এন্ড্রিক কি তিনি লোনে যাইতে চায় কি চায় না এমন ধরনের কোনো আপডেট আমরা পাইনি এখনো পর্যন্ত। তিনি ইনজুরির কারণে মাঠের বাইরে আছে। সো তিনি যেহেতু ইনজুরির কারণে মাঠের বাইরে, সেই অনুযায়ী কোনো একটা ক্লাব তার প্রতি এখনো ইন্টারেস্ট তেমন একটা দেখাবে না। যদি ইনজুরি মুক্ত থাকতো তাহলে লোন ডিলে যেই কোনো ক্লাব, এটা ইতালিয়ান ক্লাব বলেন, আপনার লা লিগার ক্লাব বলেন, তারা কিন্তু নিয়ে নিত, বুন্দেসলিগার ক্লাব বলেন, তারা কিন্তু নিয়ে নিত। বাট বর্তমানে তিনি যেহেতু ইনজুরিতে আছে সেই অনুযায়ী এখন তাকে কোনো ক্লাব আপাতত লোনে নিতে রাজি নয়, এটা আমার কাছে যেটা মনে হইতেছে সেটা। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট, যেখানে আপনারা রিয়াল মাদ্রিদের 5টা প্লেয়ারের ট্রান্সফার আপডেট সম্পর্কে জানতে পেরেছিলেন, যেখানে 2জন ব্রাজিলিয়ান প্লেয়ার রয়েছে। সো
এই প্লেয়ার গুলাকে নিয়ে আপনাদের মন্তব্য কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন,